ভাঙড়ে তৃণমূল নেতা খুনে ধৃত আরো এক, রাজ্জাক খান খুনে ধৃত দলেরই আর এক কর্মী, ধৃত তৃণমূল কর্মী আজহারউদ্দিন মোল্লা। আরো বিস্তারিত বলবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ মণ্ডল। কল্যাণ, কি জানা যাচ্ছে? একেবারেই জুনেলা, পুলিশ কিন্তু প্রথম থেকেই ওই যে এলাকার টাওয়ার লোকেশন, সেই টাওয়ার লোকেশনে কারা কারা গিয়েছিল, কারা এসেছিল, সেই নিয়েই কিন্তু তদন্ত চালাচ্ছিল। কারণ যে এলাকায় রাজ্জাক খান খুন হয়েছে সেই এলাকায় কোনো রকম সিসিটিভি ক্যামেরা ছিল না। সেই কারণে পুলিশের প্রাথমিকভাবে একটু বেগ পেতে হলেও টাওয়ার লোকেশনের সূত্র ধরে কিন্তু এবার পুলিশ ধীরে ধীরে একে একে গ্রেপ্তার করছে। গতকালকেই তৃণমূল নেতা মোফাজ্জল মোল্লা গ্রেপ্তারের পর আবারও এক তৃণমূল কর্মীকে পুলিশ গ্রেপ্তার করলো উত্তর কাশীপুর থানার পুলিশ। উত্তর কাশীপুর থানার পুলিশ পোলেরহাট থানার একটি আবাসন থেকে এই আজহারউদ্দিন মোল্লাকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে খবর, আজহারউদ্দিন মোল্লা, মোফাজ্জল মোল্লা এরা সবাই ঘটনাস্থলে উপস্থিত ছিল। সকলের উপস্থিতিতেই রাজ্জাক খান খুন হয়েছিল। তবে শুধুমাত্র আজহারউদ্দিন নয়, এর পাশাপাশি আরো বেশ কয়েকজন রয়েছে। পুলিশ কিন্তু ধীরে ধীরে ঘটনার কয়েকদিন কেটে গেল, অ্যারেস্ট করতে না পারলেও ধীরে ধীরে কিন্তু একে একে যারা প্রকৃত এই খুনের সঙ্গে যুক্ত তাদেরকে গ্রেপ্তার করছে বলে দাবি করছে পুলিশ। জুনেলা, ধন্যবাদ। ভাঙড়ে তৃণমূল নেতা খুনে ধৃত আরো এক, রাজ্জাক খান খুনে ধৃত দলেরই আর এক কর্মী, ধৃত তৃণমূল কর্মী আজহারউদ্দিন মোল্লা। আগেই আইএসএফ করলেও গত বছর তৃণমূলে যোগ দেয় এবং পোলেরহাটের আবাসন থেকে জালে আজহার। ভাঙড়ে তৃণমূল নেতা খুনে ধৃত বেড়ে 2।